বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। জনগণের জন্য বাসযোগ্য দেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য। সরকার গঠন করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। এদিকে একটি গোষ্ঠী ধর্মের নামে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। বলেন, নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে তারা। এছাড়া মা বোনদের নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ঢাকার ৭টি আসনে নির্বাচনী পথসভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আসন ভিত্তিক দেন নানা প্রতিশ্রুতি। অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে ধর্মের নামে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দল। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে, এবং শুধু তাই নয়, তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। দুর্নীতি বন্ধের কথা বলেও একটি দল ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাড্ডায় 11 দলীয় জনসভায় তিনি আরও বলেন, 10 টাকার চাল থেকে শুরু করে এখন যারা বিভিন্ন কার্ড নিয়ে আসছে সবই ভুয়া। সকাল 10টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণরা এরই মধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও অর্থ পাচারকারীদের লাল কার্ড দেখানো হবে বলেও মন্তব্য করেন তিনি। একই জনসভায় এনসিপি আহ্বায়ক ও 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম তার আসনে নাগরিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। গণঅভ্যুত্থানের পর একটি দল রাষ্ট্রকে নিয়ন্ত্রণে নিয়ে দুর্নীতি ও নির্যাতনের মাধ্যমে ব্যাপক অর্থ লোপাট করেছে। রোববার সন্ধ্যায় নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, তারা ক্ষমতায় গেলে দেশকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল অপারেটিং এর জন্য বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কথা জানান আশিক চৌধুরী। আমাদের সাথে ওনাদের যে চুক্তিটা হচ্ছে বা যেটা হতে চলেছে, সেটাতে যাতে আমরা আমাদের দেশের স্বার্থটা রক্ষা করতে পারি, এবং সেটার কারণেই কিন্তু দিনের পর দিন প্রায় গত 1 মাস ধরে অলমোস্ট সপ্তাহে 7 দিন ধরে নেগোসিয়েশন চলছে, 24/7 নেগোসিয়েশন চলছে। কিন্তু আমরা অনেক পয়েন্টে, প্রিন্সিপাল পয়েন্টে এগ্রি করতে পেরেছি, কিছু পয়েন্টে এগ্রি করতে পারিনি। এবং যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের মনে না হবে যে আমাদের জাতীয় স্বার্থটা রক্ষা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নেগোসিয়েশন এই এগ্রিমেন্ট সাইন করবো না। খুব সিম্পল। আপামর জনসাধারণ শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা
ভোট দিবেন। এবং আমরা মনে করি যে এটা একটা উৎসব হবে, ভোটের উৎসবটা আবার ফিরে আসবে। ১/১১-র সময় দেশের নিয়ন্ত্রণ ছিল সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর হাতে। গুমের মামলার সাক্ষ্য দিতে গিয়ে ট্রাইব্যুনালে এমন দাবি করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, ওই সময়ে তারেক রহমানকে তুলে নিয়ে নির্যাতন করেছিল ডিজিএফআই। তিনি একজন সাবেক সেনাপ্রধান হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে, এবং একজন সাবেক সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীকে রক্ষা করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল তিনি সেই ব্যবস্থাগুলো কিভাবে গ্রহণ করার চেষ্টা করেছেন, এবং তার চেষ্টাগুলোকে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারিক সিদ্দিকীর নেতৃত্বে একটা যে নেক্সাস তৈরি হয়েছিল তারা কিভাবে এটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছেন, সেই কথাগুলো তিনি আজকে তুলে ধরেছেন। প্রতারণার অভিযোগে টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সহ ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ আমলে নিয়ে আগামী ৫ মার্চ তাদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রোববার সিএমএম আদালত ৫-এ পিবিআইয়ের দাখিল করা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আদেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম। মামলার নথি ও তদন্ত প্রতিবেদনের আলোকে আসামিরা হলেন টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মালয়েশিয়ার নাগরিক প্রেমিত সিং, টয়োটা টুসো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট জাপানি নাগরিক আকিও এবং টয়োটা টুসো কর্পোরেশন জেনারেল ম্যানেজার আসিফ রহমান। ফ্রান্সের ব্র্যান্ড পিয়েরে কার্ডিন ও অর্নেট লাগেজের যৌথ উদ্যোগে প্রোডাক্ট লঞ্চ ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্নেট লাগেজ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুস সাত্তার। তিনি বলেন, পণ্যের গুণগত মান, উদ্ভাবনী নকশা এবং সেবার উৎকর্ষের মাধ্যমে অর্নেট লাগেজ দেশের বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে। এ সময় অন্য বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের পণ্য ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে পিয়েরে কার্ডিন ইতোমধ্যেই বাজারে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শেষ হলো দ্বিতীয় সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট 2026। শনিবার জলসিঁড়ি গলফ ক্লাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত গলফ প্ল্যাটফর্ম সিএ গলফার্স এর উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কর্পোরেট ট্যুরের আয়োজনে দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও গলফ প্রেমীরা অংশ নেন। ডাবল শটগান স্টার্ট ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টে মোট 88 গলফার অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইক্যাপ সভাপতি ও সিএ গলফার্স কমিউনিটির জ্যেষ্ঠ গলফার্স এনকে মবিন। আগামী 20 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর 21শে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে প্রকাশকদের একাংশ। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় 321 প্রকাশক। বিবৃতিতে বলা হয়, রমজান মাসের পর বইমেলা আয়োজন করতে হবে, কারণ রোজার মধ্যে গরম ও যানজট ঠেলে পাঠকরা মেলায় আসবে না। এতে পুঁজি হারানোর ঝুঁকি রয়েছে। ফলে চলতি মাসে আয়োজিত বইমেলায় অংশগ্রহণ নেওয়া সম্ভব নয়। এর আগে গত 2 ফেব্রুয়ারি বইমেলা পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেন তারা। থাইল্যান্ডের আগাম নির্বাচনে ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে আছে ক্ষমতাসীন ভুমজাইথাই দল। 57টি দলের 5000-এর বেশি প্রার্থী এবারে নির্বাচনে অংশ নেয়, যেখানে মূল প্রতিদ্বন্দ্বী ছিল 3টি দল। এদের মধ্যে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দল সরকার গঠনের পথে রয়েছে। যদিও ভোটের আগে বিভিন্ন জরিপে এগিয়েছিল প্রগতিশীল পিপলস পার্টি। থাইল্যান্ডে প্রধানমন্ত্রী হওয়ার জন্য একজন প্রার্থীকে অবশ্যই 251 জন আইন প্রণেতার সমর্থন পেতে হবে। আগামী 9 এপ্রিল সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত করা হবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।